জামালপুরের ব্রহ্মপুত্র নদের তীরবর্তী ফকিরপাড়া ও বীরহাতিজা এলাকায় ৩ শতাধিক পরিবার দারকি বা চাই বুনন শিল্পের ওপর নির্ভরশীল। বাঁশ ও তালের আঁশ দিয়ে তৈরি করা হয় দারকি। এক জোড়া দারকি তৈরিতে সময় লাগে ২ থেকে ৩ দিন। উপকরণ বাবদ খরচ হয় ১৫০ থেকে ২০০ টাকা। আকার ভেদে প্রতি জোড়া দারকি ৫ থেকে ৭০০ টাকায় বিক্রি হয়। এলাকার চাহিদা মিটিয়ে এখানকার দারকি দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। বর্তমানে উপকরণের দাম বৃদ্ধি সহ নিষিদ্ধ কারেন্ট জালে মাছ ধরার কারণে কমে গেছে এর চাহিদা। দুর্দিনে রয়েছেন এ শিল্পের কর্মকাররা। কারেন্ট জাল ঠাল বাড়াইছে, দিয়ে চলে না, বাঁশের দাম বেশি, এই সুতলির দাম বেশি। যারা পেশাগতভাবে আছে কিছু লোকজন এরা হয়তো ছাড়তে পারে নাই, কিন্তু বর্তমানে চাইনা জাল বাইরে আমাদের ব্যবসাটা বর্তমানে বিলম্বর পথে। আমরা ঢাকা সিটির ভিতরে বিভিন্ন ডিস্ট্রিক্টে যায় মাল বেচছি, খুবই সুন্দর ভালো চলছে। এখন এই চাইনা জাল বাইরে আমাদের ব্যবসাটা অচল করে দিচ্ছে। ব্যবসা নাই, 450 টাকা বানায় পোষায় না। সুদবিহীন ব্যাংকিং এ আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। দারকি বুনন শিল্পের কারিগরদের সহায়তা সহ অবৈধ কারেন্ট জালের ব্যবহার বন্ধে ব্যবস্থার কথা জানালেন এই কর্মকর্তা। খালে বিলে যেখানে আমরা পাচ্ছি মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালিত হচ্ছে, সেই সাথে এগুলোর যে বাজারজাতকরণ যেখানে করা হয়, যেগুলোকে আমরা গোডাউন বা দোকান বলি, সেখানেও আমাদের অভিযান অব্যাহত আছে। সরকারিভাবে এবং বেসরকারি এনজিওগুলোকে সমন্বিত করে তাদেরকে উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে এই শিল্পের আধুনিকায়ন করা এবং একই সাথে তাদেরকে যেন প্রণোদনা দেওয়া হয় বা স্বল্প সুদে যদি ঋণের ব্যবস্থা আমরা করে দিতে পারি, এই শিল্পের আসলে প্রসার ঘটবে। শিল্পটি টিকিয়ে রাখতে নিষিদ্ধ কারেন্ট জাল বন্ধের পাশাপাশি সরকারের সহযোগিতা চেয়েছেন শিল্প সংশ্লিষ্টরা। আফরিন পপি, মোহনা সংবাদ।